নির্বাচনের আগে একই চাল দিলেন জামায়াত আমির, ফাঁদে পড়ল বিএনপি। এ যেন ওস্তাদের মায়ের শেষ রাত। নির্বাচনের ঠিক আগ মুহূর্তে বাংলাদেশের রাজনীতিতে এমন এক চমকপ্রদ ঘটনা ঘটে গেছে, যা দেখে পুরো রাজনৈতিক মহল স্তম্ভিত। আপাতদৃষ্টিতে দেশের রাজনৈতিক আকাশ শান্ত, সবকিছু স্বাভাবিক মনে হচ্ছে। কিন্তু এই স্বাভাবিকতার আড়ালেই জামায়াতে ইসলামীর আমির ড শফিকুর রহমান এমন এক কৌশলী চাল দিয়েছেন, যা বিএনপিকে কার্যত কোণঠাসা করে ফেলেছে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এটি ঠিক সেই মুহূর্ত যাকে বলা হয় ওস্তাদের মায়ের শেষ রাত, যেখানে প্রতিপক্ষ বুঝতেই পারে না কখন, কিভাবে তারা ফাঁদে পড়ে গেছে। তলে তলে ড শফিকুর রহমান এমন এক রাজনৈতিক জাল বুনেছেন, যা বাংলাদেশের ইতিহাসে তো বটেই, বিশ্ব রাজনীতিতেও বিরল উদাহরণ হয়ে থাকবে। যারা ভাবছিল নির্বাচনের পর বিএনপি ক্ষমতায় এসে নিজেদের খেয়াল খুশিমতো দেশ চালাবে এবং পুরনো ঘরানার রাজনীতি ফিরিয়ে আনবে, তারা পরিস্থিতির গভীরতা বিন্দুমাত্র বুঝতে পারেনি। পর্দার আড়ালে তৈরি হয়ে গেছে এক বিশাল খেলার ছক, আর এই ছকটি এতটাই নিখুঁত ও কঠোর যে বিএনপি এখন প্রায় সম্পূর্ণ অসহায় অবস্থায় পড়েছে। জামায়াত আমিরের এই মাস্টার প্ল্যানের সবচেয়ে বড় স্ট্রোক হল ড ইউনুসের সাথে এক অলিখিত কিন্তু অত্যন্ত শক্তিশালী বোঝাপড়া তৈরি করা। ড শফিকুর রহমান খুব ভালো করেই বুঝেছেন, ড ইউনুস নির্বাচনের আগেই এমন এক রাষ্ট্রীয় কাঠামো গড়ে তুলছেন, যা পরবর্তী যে কোনো সরকারকে বাধ্য করবে জবাবদিহিতা ও সুশাসনের পথে হাঁটতে। জামায়াত শুধু এই কাঠামোর সাথে নিজেকে মানিয়ে নেয়নি, বরং প্রকাশ্যে সমর্থনও দিয়েছে। অথচ বিএনপি এখনও পুরনো স্বপ্নে বিভোর। নতুন বাস্তবতা তারা মেনে নিতে পারছে না। সবচেয়ে বড় চমকটি অপেক্ষা করছে ৯ ফেব্রুয়ারি। পুরো পৃথিবী অবাক হয়ে তাকিয়ে দেখবে, যখন নির্বাচনের মাত্র ৩ দিন আগে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে এক বিশেষ বাণিজ্য চুক্তি স্বাক্ষরিত হবে। নির্বাচনের ঠিক আগ মুহূর্তে এ ধরনের আন্তর্জাতিক চুক্তির নজির বিশ্ব ইতিহাসে খুবই বিরল। আর এই চুক্তির পূর্ণ সমর্থন দিয়ে জামায়াত আমির ড শফিকুর রহমান একটি স্পষ্ট রাজনৈতিক বার্তা পাঠিয়ে দিয়েছেন। জামায়াত ড ইউনুসের তৈরি করা নতুন বাংলাদেশের ভিশনকে সমর্থন করে এবং সেই পথেই হাঁটতে প্রস্তুত। এই চুক্তির মাধ্যমে ড ইউনুস নিশ্চিত করেছেন, বাংলাদেশের অর্থনৈতিক ও কৌশলগত ভবিষ্যৎ যেন কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলের ইচ্ছার উপর নির্ভরশীল না থাকে। এটি একটি দীর্ঘমেয়াদী পরিকল্পনার ভিত্তি। আর এই পরিকল্পনার সাথে একাত্ম হয়ে জামায়াত আমির এমন এক কৌশলী চাল দিয়েছেন, যা বিএনপিকে সম্পূর্ণ অপ্রস্তুত অবস্থায় ফেলে দিয়েছে। যুক্তরাষ্ট্রের সাথে এই চুক্তি শুধু ব্যবসার বিষয় নয়, এটি একটি শক্তিশালী রাজনৈতিক বার্তা। এই বার্তার মাধ্যমে প্রতিবেশী দেশগুলোকে, বিশেষ করে ভারতকে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে, বাংলাদেশ আর কারও ছায়ায় নয়। এখানেই জামায়াত আমিরের কৌশলের চূড়ান্ত প্রকাশ। তিনি জানেন, বিএনপি দীর্ঘদিন ধরে ভারতের সাথে পুরনো ধাঁচের সম্পর্ক ও রাজনীতির যে স্বপ্ন দেখে আসছে, এই নতুন পররাষ্ট্রনীতি সেই স্বপ্নকে প্রায় অসম্ভব করে তুলেছে। ড শফিকুর রহমান প্রকাশ্যেই ঘোষণা দিয়েছেন, জামায়াত এই নতুন পররাষ্ট্রনীতিকে সমর্থন করে এবং ক্ষমতায় গেলে এই পথেই এগোবে। অর্থাৎ বাংলাদেশের পররাষ্ট্রনীতি হবে আত্মমর্যাদা ও জাতীয় স্বার্থভিত্তিক, কারও মন জোগানোর জন্য নয়। এখানেই বিএনপি পড়েছে দ্বিমুখী সংকটে। তারা যদি ক্ষমতায় এসে এই চুক্তি বাতিল করে ভারতের দিকে ঝোঁকে, জনগণ প্রশ্ন তুলবে। আর যদি চুক্তি বহাল রাখে, তাহলে তাদের পুরনো মিত্রদের অসন্তুষ্ট করতে হবে। দুই দিকেই বিপদ। আর এই ফাঁদ আগেই পেতে রেখেছেন জামায়াত আমির। সাংবিধানিক কৌশলের ক্ষেত্রেও জামায়াত আমির এক চতুর চাল দিয়েছেন। সাধারণত নবনির্বাচিত এমপিদের শপথ পড়ান স্পিকার বা ডেপুটি স্পিকার, কিন্তু এবার সেই পদগুলো শূন্য থাকায় সিদ্ধান্ত হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ীদের শপথ পড়াবেন প্রধান নির্বাচন কমিশনার। জামায়াত আমির এই সিদ্ধান্তকে পূর্ণ সমর্থন দিয়ে বড় রাজনৈতিক বার্তা পাঠিয়েছেন। এই শপথ প্রক্রিয়ার মাধ্যমেই মূলত অন্তর্বর্তী সরকারের সব কর্মকাণ্ডের বৈধতা নিশ্চিত হবে। কেউ যদি এমপি হিসেবে শপথ নিতে চায়, তাকে ড ইউনুস সরকারের তৈরি করা আইনি কাঠামোর ভেতরেই ঢুকতে হবে। আর যদি কেউ এই বৈধতাকে অস্বীকার করে, তাহলে তার সংসদ সদস্য পদই প্রশ্নবিদ্ধ হয়ে যাবে। এই কৌশলের গভীরতা বুঝে জামায়াত খুব চতুরভাবে অবস্থান নিয়েছে। তারা ঘোষণা দিয়েছে শপথ নেবে, নতুন ব্যবস্থাকে মেনে নেবে। কিন্তু বিএনপি এখনও দ্বিধায়। শপথ নিলে তারা ড ইউনুস সরকারের বৈধতা স্বীকার করবে, যা তারা এতদিন অস্বীকার করে এসেছে। আর শপথ না নিলে সংসদে যাওয়ার পথ বন্ধ। দুই দিকেই ফাঁদ। এর সঙ্গে যোগ হয়েছে জুলাই বিপ্লবের চেতনা। ড শফিকুর রহমান স্পষ্ট জানিয়ে দিয়েছেন, জুলাই বিপ্লবের রক্তক্ষয়ী শ্রমের ফসল জুলাই সনদ বাস্তবায়ন ছাড়া জামায়াত কোনো সরকার গঠনে আগ্রহী নয়। তিনি চান এই চেতনা প্রাতিষ্ঠানিক রূপ পাক, যাতে পরবর্তী কোনো সরকার চাইলেও তা উপেক্ষা করতে না পারে।
এই অবস্থান জামায়াতকে জনগণের কাছে গ্রহণযোগ্য করেছে আর বিএনপিকে আরও কোণঠাসা করেছে। পুলিশ সংস্কার, জুলাই হত্যাকাণ্ডের বিচার, চট্টগ্রাম বন্দরের দুর্নীতি ও চাঁদাবাজি সব ক্ষেত্রেই জামায়াত আমির কঠোর অবস্থান নিয়েছেন। তিনি এমন বিচার কাঠামোর কথা বলেছেন যা পরবর্তী কোনো সরকার এসে সহজে থামাতে পারবে না। অথচ বিএনপি এসব বিষয়ে এখনও অস্পষ্ট ও নীরব। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন ড শফিকুর রহমান যে খেলা খেলছেন তা অনেকটা দাবার মতো। প্রতিটি চাল বহু আগে থেকেই হিসাব করা, আর বিএনপি বুঝে ওঠার আগেই পড়ে গেছে চেকমেটে। নির্বাচনের আগেই খেলা প্রায় শেষ। সবশেষে বলা যায়, নির্বাচনের আগে জামায়াত আমির এমন এক মাস্টার স্ট্রোক দিয়েছেন যা বাংলাদেশের রাজনীতিতে দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকবে। কৌশল ও দূরদর্শিতার মাধ্যমে কিভাবে রাজনীতির মাঠে এগিয়ে যেতে হয় তিনি সেটাই প্রমাণ করেছেন। বিএনপি যে ফাঁদে পড়েছে সেখান থেকে বেরিয়ে আসা এখন তাদের জন্য প্রায় অসম্ভব। সত্যি এ যেন ওস্তাদের মায়ের শেষ রাত, যেখানে প্রতিপক্ষ বুঝতেই পারেনি কখন খেলা তাদের হাত ছাড়া হয়ে গেছে।